আসসালামু আলাইকুম। কেমন আছো প্লেয়ার বন্ধুরা? সবাই ভালো? সবাই ক্লাসগুলো করছো? আমাকে কিন্তু প্রতিদিন হোমওয়ার্কগুলো দিতে হবে, ঠিক আছে? একটা করে ক্লাস পাবে। ক্লাসগুলো দেখে শিখে তোমাদের যে বাংলা খাতাটা আছে সেই খাতায় লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। আমরা গত ক্লাসে কি করেছিলাম মনে আছে? আমরা করছি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো দেখো, ছবিতে দেওয়া আছে। আমরা কি কি শিখেছি ব্যঞ্জন বর্ণের, মনে আছে? আমরা শিখেছিলাম ক, খ, তারপর শিখেছি গ, তারপর শিখেছি ঘ, এবং আমরা শিখেছি ঙ। আমরা এই কয়টা ব্যঞ্জন বর্ণই শিখেছি। আজকে আমরা এর পরে শিখব। তার আগে চলো মনে করে দেখি আমরা এই যে গত ক্লাসে গ, ঘ, উ করেছি সেটা দিয়ে কি কি শব্দ শিখেছি। আমরা শিখেছি গতে গাধা আর গতে গোলাপ। আরো শিখেছি ঘতে ঘর, ঘতে ঘড়ি। আর কি শিখেছি? উঁতে ব্যাং, উঁতে রং। আমরা এইগুলোই শিখেছিলাম, মনে আছে? আজকে আমরা এর পরে শিখব। এর পরে কোন বর্ণ? এরপরে চ। দেখো চটা কত সুন্দর, বড় অনেক। চ, চয়ের পরে কি? চয়ের পরে ছ। আমরা কি দেখছি? চ আর ছ, চ, ছ, চ, ছ। দেখো ছ, হ্যাঁ এটা চ আর এটা ছ। আমরা আবার শিখি, আমার সাথে সাথে দেখো, দেখে দেখে বলো। এটা চ, এটা ছ, চ, ছ, চ, ছ, চ, ছ। এটা চ, এটা ছ। আমরা আরেকটা চ ছ দেখি। দেখো এটা চ আর এটা ছ। আমি চ আর আমি ছ, চ, ছ, চ, ছ, চ, ছ। দেখেছো? চ আর ছ। এখন আমরা এই চ ছ কিভাবে লিখে সেটা দেখব। এই যে দেখো আমাদের বোর্ড চলে এসেছে। এখানে কি লেখা? এখানে চ আর এটা ছ, চ, ছ। আবার বলি, মিসের সাথে সাথে বলো। চ, ছ, চ, ছ। আবার চ, ছ, চ, ছ।
এবার আমরা চ আর ছ লিখি। প্রথমে আমরা কোনটা লিখব? চ। চ কিভাবে লেখে চলো দেখি। এভাবে একটা মাত্রা দিব, তারপর এভাবে দিয়ে এইভাবে। আবার দেখি, মাত্রা দিব, তারপর এইভাবে দিয়ে এইভাবে। দেখেছো চটা কত সুন্দর? আমরা অন্য রং দিয়ে লিখব। এই যে দেখো, নীল রঙের চ। এই যে দেখেছো চ, এটা কি? চ। আবার লিখি। তোমরা খাতাটা নাও তো, বাংলা খাতাটা নাও, আর আমি যেভাবে লিখি তোমরা সেভাবেই লিখো, ঠিক আছে? তাড়াতাড়ি নাও। এভাবে মাত্রা দিব, তারপর এইভাবে চ। আবার এভাবে মাত্রা দিব, তারপর চ। এবার আমরা লাল চ লিখব, লাল রঙের চ। দেখো, মাত্রা দিলাম, তারপরে এইভাবে যে এইভাবে, ঠিক আছে? আবার দেখি, মাত্রা দিলাম, তারপর এইভাবে, এই তো চ হয়ে গেল। আমরা আবার দেখি। দেখো, এই চটাকে দেখো, আমরা এই পাশে চটা লিখি, চ। চ, দেখো শুধু চ আর চ। আমরা আরেকবার চ লিখব। তোমরা খাতাটা নিয়েছো? দেখি, আমি কিন্তু দেখব। এই যে চ, চ হয়ে গেল। এবার আমরা ছ লিখব। ছ কেমন? এই যে এটা ছ। আমরা ছ লিখব। ছ কিভাবে লিখেছে দেখো, এইভাবে দিয়ে আগে চয়ের মতো করে লিখেছে, তারপর এইভাবে দিয়েছে। এবার আমরা এটা সুন্দর করে লিখব। মাত্রা দিব, একটা ছোট্ট করে চ লিখব, তারপর ওটা থেকে এইভাবে ছ লিখব, ঠিক আছে? আবার লিখি, একটা মাত্রা দিব, ছোট্ট করে একটা চ লিখব, তারপর চয়েরই মাথা থেকে একটা দুইয়ের মতো করে দিব, ছ হয়ে গেল। আবার একটা ছোট্ট করে চ লিখব, তারপর এখান থেকে দুইয়ের মতো করে লিখে দিব, এটা ছ। আবার লিখি, একটা ছোট্ট চ, তারপর দুইয়ের মতো করে দিব, তাহলে কি হয়ে গেল? ছ হয়ে গেল। হ্যাঁ, এটা ছ। আবার দেখি, এবার আমরা একটা নীল রঙের ছ লিখব। একটা মাত্রা দিব, তারপর একটা চ লিখলাম, তারপর দুইয়ের মতো করে দিলাম, এটা ছ। আবার দেখি, একটা মাত্রা দিব, তারপর চ, তারপর এই যে ছ। দেখেছো? তোমাদের খাতায় ছ লিখো তো, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাও, আমি সেখানে দেখব। আবার আমরা লাল রঙের ছ লিখি। এটা একটা চ দিব, তারপর এইভাবে দুইয়ের মতো করে দিয়ে ছ লিখে ফেলবো। আবার দেখি, এবার একসাথে এই যে চ, তারপরে দুইয়ের মতো করে দিয়ে হয়ে গেল ছ। আরেকবার আঁকি।
এই যে চ লিখলাম, তারপর দুইয়ের মতো করে দিয়ে ছ হয়ে গেল। এখন তো আমরা চ আর ছ শিখলাম, চ আর ছ লেখাও শিখলাম, এটা পড়াও শিখলাম, লেখাও শিখলাম। কিন্তু চ আর ছয়ে কি কি হয় মনে আছে? জানো কি তোমরা? না, আমরা তো চ আর ছ আজকেই পড়ছি, তাই না? চলো তাহলে দেখি চ আর ছয়ে কি কি হয়। এই যে আমাদের চলে এসেছে চতে চাদর, চতে চাদর, চতে চাবি। আহা, এই যে দেখো চতে চাঁদ, আকাশে যে চাঁদ দেখি সেটা চ দিয়ে লিখতে হয়, এজন্য চাঁদ চ দিয়ে শব্দ। চতে চাদর, তারপর চতে চাবি। চতে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় গিয়েছিলে? ওখানে অনেক পশু পাখি আছে, তাই না? জেব্রা আছে, বাঘ আছে, হরিণ আছে, হাতি আছে, সিংহ আছে। তাহলে চতে কি? চিড়িয়াখানা। চতে চাঁদ, চতে চাদর, চতে চাবি, চতে চিড়িয়াখানা। ছতে কি আছে? ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছবি। তুমি ছবি তোলো? আমাকে একটা তুলে দেখাবে তো। ছতে ছাগল, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাদ, বাড়ির ছাদ, আর ছতে ছবি। তাহলে ছ দিয়ে কি কি শিখলাম? ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছাদ, ছতে ছবি। কিন্তু আমরা কি এতগুলো শিখব? না, আমরা দুটো শিখব মাত্র। ঠিক আছে, কোন দুটো শিখব চলো দেখি। আমরা তখন চ আর ছ লেখা শিখেছি, আমরা বলাও শিখেছি, লেখাও শিখেছি। এখন দেখব চতে আমরা কোন দুটো শব্দ শিখব। আমরা চতে শিখব চতে চোখ, চতে চোখ। তোমার চোখ আছে? দেখো চতে চোখ, এই যে আমার চোখ। চতে চাষি, চতে চাষি, চতে চোখ, চতে চাষি, চতে চোখ, চতে চাষি, চতে চোখ, চতে চাষি, চতে চোখ, চতে চাষি। আবার বলি, আমার সাথে সাথে বলো। চতে চোখ, চতে চাষি, চতে চোখ, চতে চাষি, চতে চোখ, চতে চাষি। চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি। তারপর ছ, ছতে কি আছে? ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাগল। আবার ছতে ছাতা, ছতে ছাগল। তাহলে কি শিখলাম? চতে চোখ, চতে চাষি। আর শিখলাম ছতে ছাতা, ছতে ছাগল। আমরা কি শিখলাম? চ ছ কেমন দেখতে শিখলাম, ও চ ছ মুখে বলা শিখলাম। তারপর চ ছ লেখা শিখেছি। এরপর চ আর ছয়ে যে শব্দগুলো হয় সেগুলো দেখেছি। যে শব্দগুলো উচ্চারণ করতে প্রথমে চ
বলতে হয় সেগুলোই চ দিয়ে শব্দ, আবার যেগুলো প্রথমে ছ বলতে হয় সেগুলোই ছ দিয়ে শব্দ। আমরা দুটো শব্দ শিখেছি চ আর ছ দিয়ে, একটা চতে চোখ আর আরেকটা চতে চাষি। আর কি শিখলাম? ছতে ছাতা, ছতে ছাগল। এরপর আমরা কি করব? এরপর আমরা এগুলো ঠিক এভাবে বাংলা খাতায় কি করবে, সুন্দর করে উপরে তারিখ দিয়ে নিচে তোমার নাম লিখে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কি করবে তোমরা লিখবে। এক পাশে চ আর এক পাশে ছ লিখে পুরোটা খাতা শেষ করবে, করে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তাহলে চ আর ছ পড়া থাকলো তোমাদের, আর চ আর ছ লিখে পাঠাবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আজকের মতো তাহলে ক্লাসটা এখানেই শেষ। আমরা পরের ক্লাসে চ আর ছয়ের পরের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে? বাই বাই, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।